সুপ্রিয় দর্শক, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেখতে পাচ্ছেন ভুট্টার জমিতে সেচ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয়বার সেচ। আমার জমিতে আমি দ্বিতীয়বার সেচ দিব। তো দেখতে পাচ্ছেন বিএডিসির সেচ প্রকল্প থেকে কিন্তু পানি বের হচ্ছে। তো আমি কিন্তু চলে আসছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভুট্টা গাছগুলো বড় হয়ে গেছে অলরেডি। তো এই দেখেন পানি কিন্তু খুব সুন্দর বের হচ্ছে। আমি কিন্তু বিস্তারিত বলছি যে দ্বিতীয় সেচ দেওয়ার আগে যা যা করণীয়। দেখেন আমি কিভাবে জাল বেঁধে নিয়েছি যাতে চোখে মুখে যেন ভুট্টার পাতার না লাগে। আমার নিজের সুরক্ষার জন্য আপনারাও চাইলে এভাবে করে নিতে পারেন। আর এইভাবে পানি দিলে কিন্তু অনেকটা সুবিধা। যাদের এলাকায় এই বিএডিসির সেচ প্রকল্প আছে তারা কিন্তু অনেকটাই সুবিধা ভোগ করে থাকেন অনেক কম খরচে। আসলে 200 টাকা জন প্রতি নেয়, আর একদিন জমি পানি দিতে মোটামুটি 400-500 টাকা খরচ হয়ে যায়। সেলো মেশিন দিয়ে, পাম্প দিয়ে পানি দিলে, মোটর দিয়ে পানি দিলে একটু খরচ কম হয়, কিন্তু এটাতে খরচ অনেক কম। অফুরন্ত পানি দেওয়া যায়। আমি আমার জমিটাতে কিন্তু সার ছিটিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো এদিক দিয়ে ইঁদুরের পাখি দিয়ে পানি যাচ্ছে আমার জমিতে। তো আলহামদুলিল্লাহ ভুট্টার ফলন কিন্তু অনেক ভালো হয়েছে। আপনারা ভুট্টার চাষাবাদে কোনো পরামর্শ পেতে আমার এখানে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এদিকে ভুট্টা গাছগুলো অনেকটা ছোটো, ফুল বের হয় না, আর এদিকে আমার ভুট্টা গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। আল্লাহর রহমতে ফুল বাড়ানোর সময় হয়ে গেছে, উপরে শীষ দেখা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভুট্টা ফলন ভালো হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু আমি সার ছিটিয়ে দিয়েছি। আমি শতক প্রতি 700 গ্রাম ডিএবি এবং 300 গ্রাম ইউরিয়া, অর্থাৎ শতক প্রতি 1 কেজি করে সার দিয়েছি দ্বিতীয়বার সেচে, এবং আগাছাগুলো যা ছিল পরিষ্কার করে নিয়েছি। তো এবার কিন্তু আমি ভাসমানভাবে অনেক প্রচুর পরিমাণে পানি দিব, কারণ এখন খরার মতন চলছে ফাল্গুন চৈত্র মাস। সকলকে ধন্যবাদ, সবাই পাশে থাকবেন, দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।